অনেক সন্তান আছে পিতা মাতাকে গালি দেয়, পিতা মাতার প্রতি লানত করে, এটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কখনো পিতা মাতাকে গালি দিও না, লানত করো না। কারণ কাদেরকে তুমি লানত করতে যাচ্ছ? যাদের মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলা, যাদের মাধ্যমে তোমার আজকে এত পজিশন, এত সম্মান, এত মর্যাদা, এত অর্থ, তাদেরকে তুমি তো কখনো অসম্মান করতে পারো না, তাদেরকে কখনো তুমি লানত করতে পারো না, তাদেরকে কখনো তুমি গালিগালাজ করতে পারো না। আল্লাহ রসুল বলেন, সন্তানরা শোনো, কখনো মা বাবাকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা বলেন কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো অবশ্যই তোমরা জানো, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। এই গুনাহ তওবা না করলে, মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন না। সে ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলাও কবিরা গুনাহ মাফ করেন না, যেটা বান্দার সাথে সম্পৃক্ত। আর আল্লাহর সাথে তো আল্লাহর কাছে। এই জন্য মা বাবাকে কোনো সন্তান গালি দেব না। অনেকে না বুঝে হয়তো দিতে পারে, যারা দিয়েছ এ পর্যন্ত অনেক আছে যারা নিজেরা নেশা করে করে নিজের দিমাগকে বিকৃত করে ফেলে। এই সমস্ত সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে। সন্তানরা শোনো, মা বাবার সাথে খারাপ আচরণ করো না, তাদেরকে গালি দিও না। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে মা বাবার প্রতি যে সম্মান বজায় রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধার সাথে কথা বলতে হবে, কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। পিতামাতার খেদমত হচ্ছে বড় জিহাদ। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন জিহাদের উদ্দেশ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার মা বাবা বেঁচে আছেন? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছেন। আল্লাহ রসুল বললেন, যাও তোমার মা বাবার সাথে তুমি জিহাদ করো, অর্থাৎ তোমার জিহাদের প্রয়োজন নাই আল্লাহর রাস্তায়, তুমি মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করাই তোমার সবচেয়ে বড় জিহাদ। এই জন্য অবস্থা বুঝে ব্যবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এখন জিহাদের প্রয়োজন নাই। তোমার মা বাবা অসুস্থ, তোমার মা বাবা চলতে পারে না, অক্ষম, আগে তোমার মা বাবার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম দেখেন কত সুন্দর। বলেন নাই মা বাবা বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, অচল, রেখে চলে যেতে বলেন নাই, আগে মা বাবার খেদমত করতে বলেছেন। জিহাদের মতো এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদতকেও আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছেন কার উপরে? মা এবং বাবার উপরে। এই জন্য মা বাবার সম্মান, মা বাবার মর্যাদা কত গুরুত্ব এবং তাদের খেদমত করাটাও কত গুরুত্ব, এটাই দ্বারা আমরা বুঝে নিতে পারি। এই জন্য আসুন, প্রত্যেক মা বাবার উচিত সন্তানদেরকেও সেই শিক্ষা দেওয়া যে বৃদ্ধ অবস্থায় যেন সন্তানরা আমাদেরকে দেখভাল করে। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে এই বুঝ দান করুন যে মা বাবার গুরুত্ব এবং তাদের খেদমত কতটুকু জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।